এসির ভিতরে বসে বসে ব্যবসা করছেন, কিন্তু আপনার ব্যবসার ভিতরে দুর্নীতি আছে, আপনার ব্যবসার ভিতরে সুদ আছে, আপনার ব্যবসার ভিতরে ঘুষ আছে। আপনি শর্ট কোট পরে এসির ভিতরে থাকবেন ঠিকই, আপনার তিল পরিমাণ মূল্য আল্লাহর কাছে দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? এসির ভিতরে থেকে আপনার কোটি কোটি টাকার মালিক যদি হন, ব্যবসা যদি, চাকরি যদি আপনার হালাল না হয়, এসির ভিতরে থাকলেও আপনার সম্মান আল্লাহর কাছে নাই। সৎ পথে ছোট্ট একজন ব্যবসায়িক ইমানওয়ালার দাম যতটুকু আল্লাহর আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দুর্নীতি আসেনি? আমাদের সমাজে সুদ ঘুষ আসেনি? আমাদের সমাজে মানুষকে কষ্ট দেয় কি দেয় না? আজকে সমাজ দুর্নীতির ভেড়াজারে আবদ্ধ হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা কাজে দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটা কাজে সুদ ঘুষের সয়লাভ। আমরা মুসলমান শান্তির জন্য হাহাকার করি, ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, যতক্ষণ পর্যন্ত মানুষ সুদ ঘুষ দুর্নীতি থেকে ফিরে না আসবে এই ঘর সমাজ রাষ্ট্রে কোথাও শান্তির আশা করা যায় না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলা কলম টেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলা কলম টেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? আপনার একটা ফাইল সাইন করাতে যাইয়া আপনি রিটায়ার্ড হয়ে গেছেন, আপনি রিটায়ারমেন্ট চলে আসছেন, সরকারি চাকরি করেন, চাকরি করে রিটায়ার্ড আসছেন, তখন পেনশন যখন তোলার জন্য আপনি ফাইল জমা দিবেন, দেখবেন সাইন যখন দেওয়ার জন্য আপনি ফাইল দিবেন, তখন মুস্কা মুস্কি শুরু হয়। একটা সাইন দিলে 50, 20, 30 হাজার টাকা না দিলে কলম চলে না। কথা কোন ঠিক কিনা? একটা মামলা কইরা দেখেন, মামলার মধ্যে আপনি ঘুষ না দেওয়া পর্যন্ত কলম আপনার সামনে আগায় না। দুর্নীতি আসেনি না নাই? কথা বলেন। এমন কোন সেক্টর নাই মুসলমান দুর্নীতি করে না। এই জন্য মুসলমানের ইমানের মধ্যে পাওয়ার নাই, ইমানের মধ্যে শক্তি নাই, আমলের মধ্যে মজা নাই, কারণ হারাম ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই কথা বলছিলাম, ব্যবসা ছোট হোক, ব্যবসা যতই ছোট হোক, যদি হালাল তরিকায় হয়, আপনি তাকে তার চোখে আর চোখে তাকার কোনো সুযোগ বলেন। একজন সুইপারও সে যদি আল্লাহ এবং রাসূলের আদেশ মানে, আল্লাহ এবং রাসূলের তরিকা মতন জীবন যাপন পরিচালনা করে, সে ওই সমস্ত দুর্নীতি বা সুদ ঘুষ থেকে ওই লোকের যেই কাজগুলা করে ইমান আমল থাকলে সেই কাজটা আল্লাহর কাছে দামি ওই সুদ ঘুষের থেকে। কথা বলেন ঠিক কিনা? গাছকার হুজুর, দারুল উলুম দেওবন্দের একজন গাছকার হুজুর শাহজি আব্দুল্লাহ, উনি গাছ বিক্রি করেন, গাছ বিক্রেতা, গাছ বিক্রি করেন। আমাদের সমাজে দেখেন না গাছ বিক্রি হয় না, বিভিন্ন জিনিস বিক্রি হয় না বাজারে, উনি বিক্রি করেন। শীতে গরমে একতালি বেচেন। সুবহানাল্লাহ বলেন। গাছ যখন আপনার খরার সময় যখন গাছ নাই, উনি কষ্ট করে গাছ আনলে দেখা যায় বাজারে গাছ নাই, সবাই দামে বিক্রি করে। উনি যে এই যে এক রেট বিক্রি করে, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমাদের ব্যবসায়িক ভাই যারা আছেন, একটু শর্ট পড়লে তুই দাম বাড়ায় দেয়। কথা কন না? বাজারে যদি একটু শুনে যে পেঁয়াজের দাম চুই চুই করে, এর মধ্যে 10-20 টাকা বেড়ে যায়। কথা বলে মুসলমান ঠিক কিনা? মুসলমানদেরকে এইভাবে কষ্ট দিয়ে আপনি এটা সুখ নেবেন, এটা হালাল হবে? শাহজি আব্দুল্লাহ উনি শীতে করবে সবসময় একই দরে বিক্রি। কথার কথা 6 টাকা 6 আনা বিক্রি করতেন। 6 আনা বিক্রি করতেন, 2 আনা ওনার নিজের জন্য রাখতেন, 2 আনা আল্লাহর রাস্তায় খরচ করতেন, আর 2 আনা জমাইতেন।
যখন 8 আনা হইতো জমায়ে জমায়ে কথা কথা, আগের তো পয়সার অনেক দাম ছিল, এখন তো পয়সা নাই বলতে চলে। যখন মোটামুটি একটু টাকা হইতো তখন দারুল উলুম দেওবন্দের যে উলামায়ে কেরাম ছিলেন, সকল উলামায়ে কেরামদেরকে উনার বাড়িতে দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলেন। দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম ওই শাহজি আব্দুল্লাহর বাড়িতে মেহমান হওয়ার জন্য অপেক্ষায় থাকতেন। শাহজি আব্দুল্লাহর বাড়িতে মেহমান হওয়ার জন্য অপেক্ষা থাকতেন। শাহজি আব্দুল্লাহ কোন দিন দাওয়াত দিবে, তারা তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন। মোটামুটি কিছু টাকা যখন হয়তো শাহজি আব্দুল্লাহ দারুল উলুম দেওবন্দের বড় বড় বুজুর্গানে দিনদেরকে দাওয়াত দিতেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, বড় বড় বুজুর্গানে দিনকে যখন দাওয়াত দিতেন, তখন দাওয়াত খাইয়া আল্লাহর ওলিদের বাদশ হলো। শুনো, তোমরা জানোনি আমরা যখন শাহজি আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত খাই, দাওয়াত খাইলে এত হালাল তরিকায় সে ব্যবসা করে, হালাল তরিকায় খাদ্যগুলো আমাদের সামনে যখন পরিবেশন করে, ওই শাহজি আব্দুল্লাহর বাড়িতে আমরা যখন খাবার খাই, ওই একবেলা খাবারের এতটুকু পাওয়ার, এতটুকু শক্তি, ওই হালাল খাদ্য খাইলে 40 দিন পর্যন্ত আমাদের ঈমান এবং আমল এতটা মজা পাই, অন্য সময় এতটা মজা পাই না। হালাল খাদ্যের মধ্যে স্বাদ আছে, হালাল খাদ্যের মধ্যে মজা আছে। ও মুসলমান, আমরা ব্যবসা করি, হালাল তরিকায় ব্যবসা করি না, 6-9 করে ব্যবসা করি। মুসলমান কথা ঠিক কিনা? দেওয়ার সময় দেয় 6, আনার সময় নেয় 9, কথা কোন ঠিক কিনা ভাই? ও মুসলমান, এই জন্য সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই। আজকে মুসলমান হালাল তরিকা থেকে অনেক পেছনে চলে গেছি। আরেকটা গণনা বললে আপনারা বুঝতে পারবেন হালাল খাদ্যের মধ্যে আল্লাহ কতটুকু নূর ঢেলে দেয়। তৎকালীন সময়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ। ওনার উস্তাদ হলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। অনেক সময় দেখা যায় উস্তাদ থেকে ছাত্রের মেধাও বেশি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা ভাই? আপনার যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করছেন, হেডমাস্টার, কিন্তু উনার ছাত্র যেখানে মন্ত্রণালয় পর্যন্ত চাকরি করে, এরকম লোক আছেন না নাই? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ বুজুর্গ, উনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিঠি লিখলেন, দাওয়াত দিলেন, বাবা তোমার সাথে অনধিক পরে দেখা নাই, আমাদের বাড়িতে তোমার দাওয়াত দিলাম। উনি চিঠির উত্তরে লিখলেন, হুজুর আমার মন চায় আপনার সাথে দেখা করার, ব্যস্ততার কারণ পারি না। আমি চিঠি লিখে উত্তর দিলাম, অমুক তারিখে আমি আপনার বাড়িতে মেহমান হব। সাধারণত আজকে আপনাদের এলাকায় ওয়াজ মাহফিল, এই জন্য এই আয়োজনকে উপলক্ষে অনেক মেহমান দূর থেকে আসবেন, আত্মীয় স্বজন পরিচিত আসবেন, একটু খাবার দাবারের রুটিনটাও পরিবর্তন, কথা কোন ঠিক কিনা? যেইভাবে গরুর দাম, গরুর গোস্ত যেইভাবে দাম বেশি, কমাস কম গরুর গোস্ত না দিল পোল্ট্রি একটা মোটামুটি বাসায় পাত কইরা খাওয়া হয়, কথা কোন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ পরিবেশন করা হলো। ওনার সামনে যখন খাবার দাবার দেয়, এবার লক্ষ্য করে দেখেন মেহমানরাও তার চতুর্পার্শ্বে বসা সকলে খাবার শুরু করেছে। কিন্তু ব্যতিক্রম একটা জিনিস পাওয়া যায়, খাবারও কিন্তু আদব আছে, খাবার খাওয়ার কিন্তু নিয়ম আছে, খাবারের মধ্যে কিন্তু আদব আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রতি তাকাইলেন, যত তরকারি আছে সব তরকারি ইমাম আহমদ ইবনে হাম্বল খাবার জন্য যেন পাগল হয়ে গেছে। আপনার সামনে সব খাবার, এক জায়গাতে বসছেন খাবার খাওয়ার জন্য, প্লেট সব দিকে সাজানো, গরুর গোস্ত, কাশির গোস্ত, দেশি, সুবিধা নাই তো, গুনাহ হবে না। সমাজে কি বলবো তাকে? আরে রাক্ষস, জীবনে খাইছে না নিরি, খাওয়া শুরু করছে, কথা বল না। এমন ভাবে খাওয়া শুরু করছে যেমন বোঝা যায় 10 দিনের উপাস, খাইছে না পাইয়া খানি সব, কথা কোন ঠিক কিনা? বুজুর্গ খাবার তো এরকম হয় না, দেখবেন না ওলিয়া উলিয়ারা খায় কম, ইবাদত করে বেশি, কথা কোন। পার্শ্ববর্তী যারা মান্যগণ্য ব্যক্তি ছিল এরা কইরি। শাফি বলল যে বুজুর্গ আনছি, আল্লাহ উলি আনছি, যে বাবার খাবার দিল রাখতি, নামাজও গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মেয়েরা যারা ছিল ঘরের ভিতর থেকে খাবার গুলা দিত, এরা দেখে সুবহানাল্লাহ, কই কি রে আল্লাহর ওলি আইছে, সব একলা সাবার করে দিল।
আজকে যেই পরিমাণ খেয়েছে নাক ডাকা ঘুম দেবে ফজর পর্যন্ত কাজা হবে। কথা বলেন, কথা বুঝুননি আপনারা আমার কথা? কিছু কথা বলেন দে, হানা কইেন, কথা বুঝলে একটু হানা কইেন। উনি গেছেন নামাজে, মেয়েরা ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নামাজ জামাতের সাথে পড়ে আইসা ওনাকে ওনার ঘরে যখন দিলেন, আল্লাহর ওলি বিশ্রাম নিলেন। বিশ্রাম যখন নিলেন, ফজরের আজান হলো। ফজরের আজান হতে না হতেই উনি গেছেন নামাজে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনিও গেছেন নামাজে। মেয়েরা কি করছিল যে এক বদনা পানি দিয়েছে, বলে দেখি আল্লাহর ওলি যদি সত্যিকার হইয়া থাকে তো তাহাজ্জুদ নামাজ পড়বে। কথা কন না? আল্লাহর ওলি যারা দুনিয়াতে হয় তাহাজ্জুদ নামাজ ছাড়া আল্লাহ। উনি চিন্তা করলেন যে ওলি যে দেখি ওযু করার জন্য পানি যে দিলাম, পানি করে হইছে কিনা। উনি যখন গিয়া দেখেন, সুবহানাল্লাহ, এক বদনা পানি দিছি, এক ফোঁটা পানিও কমছে না। তাহলে কি বুঝলেন? নামাজ তাহাজ্জুদ হইছে। কথা বলেন? অজু যেহেতু করেন নাই সারা রাত, মুসলমান কথা করতে কিনা, নাক ডাকায় ঘুম দেয়, পাঁচশো জন যখন ধাক্কা দেয়, হিমিয়া নাক ডাকায় ঘুম দিছে, অজু গেছে কি, যাও অজু করে কই গেল, না না আমি ঘুমাইছি না। কথা করছে কি, বলে কি না না আমি ঘুমাইছি না, অথচ নাক ডাকাতে এক দিলাইছে। এরকম নাই মুসলমান? এই কথা বললাম, আল্লাহর ওলি যদি হয় তো অবশ্যই তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, বন্দেগী করবে। কিন্তু আমাদের সমাজের ওলি হইল, আমরাও দেখি মুসলমানদের ইমান এত দুর্বল হয়েছে, মুসলমানদের রুচি এত অধপতন হয়েছে। আল্লাহর ওলি যদি হতে হয়, সত্যিকার আল্লাহর ওলি হতে হলে আল্লাহর উপর ইমান, রাসূলের উপর ইমান, আল্লাহর হুকুম রাসূলের তরিকা ছাড়া একটা কদম সামনে বাড়াবে না। আর আমগো তো সে খবর নাই, সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলো শুধু জুয়ার মেলা, মাজারে সারা বেলা আছে শুধু গাজার মেলা। ইমান আমল ধ্বংস করেছে, থাকবে না তাদের ইমান। দিনে করে ভণ্ডামি আর রাতটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। খাজানায় ধরছে বেশ, কথা কোন ঠিক না ভাই? বেশ ধরছে পেট পেট বতন সাত ঢুকানোর জন্য। এই যে বন্ড সন্ড আমাদের সমাজে আছে, আমরা কিন্তু প্রকৃতপক্ষে অলিয়া উলিয়ার বিরুদ্ধে কোনো কথাই বলি না। আমরা আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাই, এই যে ভণ্ডরা আমাদের সমাজে মা বোনদের ইমান আমল ধ্বংস করছে, এদের থেকে মুসলমানদেরকে জাগ্রত সজাগ রাখার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মূল আলোচনা যাই। মেয়েরা কইলো এক বদনা পানি দিলাম, সত্যিকার ওলি উইলে তো তাহাজ্জুদ পড়তো। সুজা ইমাম শাফি রহমতুল্লাহ আসছেন, আব্বা দেখছেন আপনি বলছেন আজান হইল, তখন আপনার সাথে উনিও দেখা যায় আপনার সাথে মসজিদে চলে গেছেন, আপনি তো অজু করলেন, উনি অজুও করলেন না, বিনা অজুতে তাহাজ্জুদও পড়ে নাই, আর অজু ছাড়া ফজরও সারছে। এটা একটা প্রশ্ন জাগে কি জাগে না? কথা বলেন, এই প্রশ্ন জাগে কি জাগে না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি করে, মা কথা তো ঠিক, তুমি ফজরের নামাজ আমার সাথে জামাতে পড়লে, অজুও করলে না, বদনার মধ্যে পানিও আছে, তাহাজ্জুদও পড়লে না, তোমার এই পরিবর্তন এটা কোন দিন থেকে হইলো? বাবা বুঝলাম না তো। বুঝেন আর না বুঝেন আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন সকলে। যেই পরিমাণ আমি রাত্র খাইলাম, সচরাচর এইভাবে মানুষ সমাজে খায় না, খানার কিন্তু একটা আদব আছে। মূল কথা বলতেছি, আপনি শুনেন। আমি যখন আপনার বাড়িতে মেহমান হলাম, মেহমান হওয়ার পরে আপনি যে খাবারগুলা পরিবেশন করলেন, ওই খাবারগুলা ছিল 100 হালাল খাদ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূর যে দেয়, এই নূরগুলো আমি দেখলাম। এবার বলেন, আমি সবগুলা খাবার খাইলাম, উদ্দেশ্য হলো প্রত্যেকটা তরকারি যদি আগে আগে আমি খাই, তাহলে নূরগুলা আমার পেটে যাবে, আমার অন্তর শক্ত হবে। আপনি জানেন না, আজকে এই হালাল খাদ্য খাইয়া আমার দুইটা লাভ হয়েছে। কয়টা লাভ? আমার হালাল খাদ্য খাইয়া আমি যখন ঘুমের ঘরে গেলাম, আমার শুধু ভালো লাগে, মনটা বলো ভালো, ফ্রেশ লাগে, ফ্রেশ। আমার ঘুম আসে না, ঘুম আসে না, শুধু আনন্দ লাগে, ভালো লাগে। এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত, কোরআনের একটা আয়াতকে আমি হালাল খাদ্য খাইয়া 1 নম্বর লাভ আমার হলো
আমার ইলমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছে। 2 নম্বর হলো আপনার ঘরের হালাল খাদ্য খাইয়া আমার আমলের মধ্যে লাভ হয়েছে। অর্থাৎ সারা রাত্র আমি যখন এই আয়াত নিয়ে গবেষণা করলাম, রিসার্চ করলাম, একটা পর্যায়ে যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায়, আমি ওই এশারের ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়লাম, আবার এশারের ওযু দিয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম। ওগো আল্লাহর ওয়ালি, এবার আপনি বলেন না যে নাকি এশারের নামাজ দিয়ে তাহাজ্জুদ পড়লো, যে নাকি এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ পড়লো, ওই ব্যক্তির নতুন বেজাল ঢুইকা গেছে, আমার চাকরির মধ্যে বেজাল ঢুইকা গেছে, আমার খাদ্যের মধ্যে হারাম ঢুইকা গেছে। হারাম পথে চাকরি করে, হারাম পথে টাকা উপার্জন করে, হারাম পথে লেনদেন করে, এই জন্য আমি নামাজ পড়ে নামাজে স্বাদ পাই না, ইবাদতে মজা পাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি ইমানদার, সত্যিকার অর্থে ইমানদার হতে পারো, চাই তুমি মুমিন হও, তাই তুমি পুরুষ হও অথবা নারী হও, যদি তোমার নেক আমল থাকে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার আমার মালিক ঘোষণা করে দিয়েছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র একটা জিন্দেগি দান করব, এমন একটা জিন্দেগি, অর্থাৎ অল্প তুষ্টি থাকবে। আমার মালিক যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ সর্বহালতে আল্লাহর উপর তার সন্তুষ্টি। কোটি কোটি টাকার মালিককে দেখলে বলবে আল্লাহ তার ভাগ্যে নসিবে রাখছে, এই জন্য কোটি টাকার মালিক, আমাকে আল্লাহ তাআলা যেইভাবে রাখছে আমি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দি জগতে কোনো পাওয়ার নাই কেন জানেননি? ইমানের মধ্যে পাওয়ার যদি আনতে হয়, প্রথম শর্ত হলো খাদ্যটাকে হালাল বানাতে হবে। ও মুসলমান, আজকে পৃথিবীতে এত অসংখ্য অগণিত মুসলমান, কিন্তু মুসলমান ঘর থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন দেশে মুসলমান লাঞ্ছিত, নিপীড়িত হচ্ছে। মুসলমানদের শক্তি নাই, মুসলমানদের পাওয়ার নাই, শুধু একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে মুসলমান হালাল থেকে অনেক পিছনে সরে গেছে। হারাম খেয়ে খেয়ে ইবাদত করে, বন্দি করে, এই ইবাদত আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার দিব। পুরস্কারগুলো হলো, 1 নম্বর পুরস্কার পবিত্র একটা জিন্দেগি, আর এই পবিত্র একটা জিন্দেগির ব্যাখ্যা করেছেন হালাল রিজিক। তাইলে আজকের আলোচনা থেকে যেই বিষয়টা বুঝলাম, হালাল খাদ্যের, হালাল ব্যবসার ইবাদত কবুল হওয়ার বিকল্প আর কোনো পথ নাই। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার, কি পুরস্কার দিবেন? অন্য একটা আয়াতে ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানায়া দিলাম। আল্লাহর কত বড় পুরস্কার! দুনিয়াতে অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীব আছেন না নাই? অসংখ্য অগণিত সৃষ্টিজীব আছে। আল্লাহ বলেন, তুমি আমি আল্লাহর উপর ঈমান আনলা এবং নেক আমল করলা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সকল সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ বানায় দিলাম। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পুরস্কার ঘোষণা করেন, শুনো, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমার মালিক ডাকতে বলেন, ঈমানদার বান্দা বান্দির দল, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনে নেক আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাযাউল আলামিনের কাছে তোমাদের পুরস্কার থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে। ওই নহরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দান দিবেন, দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত মর্যাদা, এত সম্মান, এত পুরস্কার, এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে জান্নাতে দান করব। এটা কি 1 বছর ব্যাপী, 2 বছর, 40 বছর, 50 বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এই জান্নাতের নাজ নিয়ামত চিরস্থায়ী, চিরস্থায়ী, কোনদিন শেষ হবার নয়। অপরপক্ষে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দুনিয়ার সকল সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব বানায় দিয়েছেন।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের আয়াতে বলেন, মানুষ তো দুনিয়ার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু এই সমস্ত মানুষ আমি আল্লাহর কাছে সৃষ্টি জীব নয়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। তারা হলো দুনিয়ার মধ্যে অধম, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট। তারা কারা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর সাথে অংশীদার বানাইছে, শিরিক করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কারা জানুনি? দেখতে দেখা যায় চেহারা সুরতে মানুষ, দেখতে দেখা যায় তোমার আপনার মতো মানুষ, কিন্তু তার আল্লাহর উপর ঈমান নাই, রাসূলের উপর ঈমান নাই। আল্লাহর উপর ঈমান আনলো না, রাসূলের উপর ঈমান আনলো না, কুরআনি জিন্দেগি তার ভিতর পাইলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখতে দেখা যায় তোমার আপনার মতো মানুষ, কিন্তু আল্লাহ বলেন তারা আমি আল্লাহর কাছে মানুষ নয়। তাদের মর্যাদা কতটুকু জানেননি? উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো দুনিয়ার মধ্যে সৃষ্টির একবারে নিকৃষ্ট। এর দ্বারা আল্লাহ বুঝাতে চায়, চেহারা শুরুতে মানুষ দেখলে মানুষ প্রকৃতপক্ষে হওয়া যায় না। আল্লাহর কাছে প্রকৃতপক্ষে মানুষ হলো তারা যারা আল্লাহর উপর ঈমান আনলো, নেক আমল করলো। আর নেক আমল যারা করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দান করবেন। শুধু তাই না, আল্লাহ বলেন তুমি যদি নিভু ঈমান নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো, একটা পর্যায়ে আমি আল্লাহ তোমাকে শাস্তি দিতে শাস্তি মওকুফ করে মাফ করে একটা সময় আমি আল্লাহ ঈমানের বদলা তোমাকে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করব। কেমন জান্নাত দান করবেন শুনেন। আমল করছেন কম, পুরস্কার বেশি। আপনি আমাদের সমাজে আমল নাই, মুসলমান আছেন না নাই? কথা বলেন। মুসলমান আমলের সাথে সম্পর্ক নাই, মুসলমান ইবাদতের সাথে সম্পর্ক নাই, কিন্তু আমি আপনার মুসলমান। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান ইবাদতের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, হজের সাথে সম্পর্ক নাই, যাকাতের সাথে সম্পর্ক নাই, অথচ আমি দাবি করি আমি একজন মুসলমান। হ্যাঁ, তুমি মুসলমান নামে হয়েছ, কাজে কর্মে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারো না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আছেন না নাই? কথা বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা কও ঠিক কিনা? আজকে আমার নবীর চরিত্র নিয়ে নাস্তিক মুরতাদরা ব্যঙ্গ করে নামদারি কিছু মুসলমান আছে, নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার পাওয়া যায় না, এরকম নামদারি মুসলমান সমাজে আছেন না নাই? কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আমরা দাবি করে মুসলমান, আমরা দাবি করে নবীর মহব্বতের আশিকের দল, কিন্তু ইমানি পাওয়ার নাই, ইমানি তাকত নাই। নবীর ভালোবাসায় আমরা রাস্তাঘাটে প্রমাণ দেখাতে সুযোগ আসলে আমরা দেখাই না। তাইলে বোঝা গেল আমরা নামের মুসলমান, কাজে কর্মে হতে পারি নাই এখনো। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ,
তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আছেন না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান কারা, ইমানদার কারা, ইমানদার কারা, মুসলমান কারা। তুমি মনে মনে তো মুসলমান নিজের দাবি করো, তুমি তো মনে মনে মুসলমান নিজের দাবি করো। তুমি যখন নিজেকে নিজে মুসলমান দাবি করো, তুমি একজন মুমিন দাবি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ মুমিন হলো তারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান তো হলো তারা যারা নাকি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে, ইসলামের যত বিধানগুলো আছে সব বিধানগুলো পালন করে, ইসলামের মধ্যে পূর্ণভাবে সে প্রবেশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই সমস্ত হুকুম আহকাম পালন করার জন্য নির্দেশ দিলাম, তারা আল্লাহর হুকুম আহকামগুলো পালন করে। আমি আল্লাহ যেই সমস্ত বস্তু থেকে নিষেধ দিলাম, সেই সমস্ত বস্তু থেকে নিজেকে হেফাজত করে, তারাই তো হলো প্রকৃতপক্ষে মুসলমান, তারাই তো হলো প্রকৃতপক্ষে মুমিন। তুমি নিজেকে যতই মুসলমান মুমিন দাবি করো, আল্লাহ বলেন আমার হুকুম আহকামের বাহিরে চলে গেলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, তুমি যদি আল্লাহর উপর ঈমান এনে নেক আমলগুলো করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে উত্তম পুরস্কার দিব এবং আখিরাতে তোমাদেরকে জান্নাত দান করব। এই জন্য আমাদেরকে নেক আমল করার দরকার আছে না নাই? আগেই বলেছিলাম মুসলমানের প্রত্যেকটা কাজ, মুসলমানের প্রত্যেকটা কর্ম নেক আমল। দুইটা শর্ত পালন করলে মুসলমান তোমার আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম নেক আমল হয়ে যাবে। এক নম্বর হলো আল্লাহর হুকুম, দুই নম্বর হলো আমার নবীর তরিকা। আমার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আপনি আমি যদি নেক আমল করি, কর্মগুলা করি, প্রত্যেকটা কর্ম নেক আমল হয়ে যাবে। আজকে আমরা নামাজের সাথে সম্পর্ক রাখি না, রোজার সময় যখন আসে বলি আমার গ্যাস্ট্রিক, বলি আমার ডায়াবেটিস, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন অজুহাত দেখাই আমরা রোজাগুলা রাখি না। যাকাত যাদের উপর ফরজ হয়ে যায় তখন টাল বাহানা করে যাকাত দেয় না। হজ যখন যার উপর ফরজ, টাল বাহানা করে আগামীতে হজে যাব, আগামীতে যাব, আগামী করতে করতে কবরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমরা ইমানের সাথে সম্পর্ক আছে ঠিক, কিন্তু আমলের সাথে সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি অল্প আমলই করো, ওই আমলটা যদি একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারো, একটা সময় দেখা যাবে ওই ছোট্ট একটা আমল আল্লাহ তাআলা তোমার নাজাতের উসিলা বানায় দিবে। আমার আপনার নবী মায়ার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, বান্দা বান্দি অল্প আমল তোমার নাজাত উসিলা হয়ে যাবে, তুমি কল্পনা করতে পারবা না। বুখারী শরীফের বর্ণনা আসছে, আপনারা ইতিহাস জানেন, হাদিসটা জানেন। আল্লাহর নবী মায়ার নবী বলেন বনি ইসরায়েলের যুগের একজন বেশ্যা নারী সারাটা জীবন সে অপকর্ম করেছে, জিনা ব্যভিচার করেছে, কিন্তু একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটাকে জান্নাত দিবেন। কেন জান্নাত দিবেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর নবী মায়ার নবী বলেন ওই মেয়েটা একদিন দেখে প্রচন্ড রৌদ্রের মাঝে একটা কুকুর পানি পান করার জন্য জিহ্বা বাহির করে ছটপট ছটপট করতেছে, কিন্তু ওই মেয়েটা চতুর্দিকে দৌড়ায় দিকে কোথাও পানি নাই। একটা পর্যায়ে কিছু পানি সংগ্রহ করে ওই কুকুরকে যখন পানি পান করাইলো, কুকুরের তৃষ্ণা যখন নিবারণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানায় দিয়েছেন, ওগো আমার হাবিব, আজকে একজন বেশ্যা নারী, আজকে একজন দুশ্চরিত্রা নারী, কিন্তু আমার সৃষ্টিজীবকে এতটা মহব্বত করলো, এতটা না ভালোবাসলো, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই সৃষ্টিজীবকে মহব্বত করার কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে আমি জান্নাতের মেহমান বানায়া দিব।
এই জন্য ছোট্ট ছোট্ট আমল কোন সময় কবুল হয় বলা যায় না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে কি বিভিন্ন জিনিস পাওয়া যায়, রাস্তার মধ্যে মানুষকে কষ্টদায়ক অনেক জিনিস পাওয়া যায়। অনেক ভাই এত বেখবর, রাস্তার মধ্যে খোলা কাইয়া কলার বাকলটা রাস্তার মধ্যে ফালায় দেয়। অনেক সময় অনেক কিছু রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস ফালায় দেয়, কিন্তু আপনি ওই সমস্ত কষ্টদায়ক বস্তু মানুষ যাতে বিপদে না পড়ে, কষ্টের সম্মুখীন না হয়, এই জন্য আপনি একটু সরাইয়া ডাস্টবিনে ফেলে দিলেন। কখন বলা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি পছন্দ হয়ে যায়, ওই ছোট্ট একটা আমলে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। একজন বুজুর্গের স্বপ্নের কথা আপনাদেরকে বলি। আমাদের বাহুবলে একজন শেখ সাহেব ছিলেন, একজন বাহুবলে একজন বুজুর্গ ছিলেন, যাকে শাইখ শরফুদ্দিন বেরাখালী রহমতুল্লাহ আলাইহি নাম করেন। শাইখ বেরাখালী রহমতুল্লাহ আলাইহি উনি একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। উনি একজন বুজুর্গ ছিলেন যাকে বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। উনারকে স্টেজের মধ্যে বসাইয়া বায়ুমপুরী সাহেব কথা বলতেন না, ফুলবাড়ি সাহেব কথা বলতেন না। অর্থাৎ যেখানে শাইখ বেরাখালী উপস্থিত, এই জায়গাতে আর কারো ইলমের প্রকাশ আর দরকার নাই। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, উনার স্মারকের মধ্যে পাওয়া যায় উনি জোহরের নামাজের হালতে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। শুধু তাই না, উনি এমন কিতাব মুতালা করতেন, কিতাবের ভোগ ছিলেন। সারা জিন্দেগি কিতাব মুতালা করতে করতে শেষ বয়সে যখন অসুস্থ হয়ে যান, অসুস্থ হওয়ার পরেও কিতাব মুতালা করেন নাই। ওনার বুকের উপর কিতাব রাখতে রাখতে বুকের মধ্যে কিতাবের দাগ পড়ে গেছে। যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাতে চাই, একজন স্বপ্ন দেখলো শাইখ বেরাখালী রহমতুল্লাহ আলাইহিকে, ওগো আল্লাহর ওলি, সারা জিন্দেগি কিতাব পড়েছেন, মানুষকে কিতাব শিক্ষা দিয়েছেন, তালিম তাআল্লুমে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আপনি তো দেখা যায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমার মালিক আমার আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? স্বপ্ন যুগে যখন প্রশ্ন করলেন, স্বপ্ন যুগে কেউ যদি কোনো কথা বলে, আপনাকে কোনো কথা বলে, স্বপ্নে সবকিছু, মৃত ব্যক্তি আপনাকে বিপদে আছে, সুখে আছে যদি বলে, সুখে থাকলে অবশ্যই সে সুখে আছে, দুঃখে থাকলে অবশ্যই দুঃখে আছে। কারণ মরণের পরে আর কোনো মানুষ মিথ্যা কথা বলে না। বাটফারি সিটারি মরণের আগেই কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি শাইখ বেরাখালী রহমতুল্লাহ আলাইহি ওনার স্মারকের মধ্যে লাগছেন, যেই ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহর ওলি আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন? এবার উনি বলেন, আমি এত আমল করলাম, এত বন্দেগী করলাম, আল্লাহর কাছে বড় কবুল হলো না, পছন্দ হলো না। ওনার বাড়ির পাশে একটা গুরুস্থান আছে, একটা গুরুস্থান যেখানে ওনার কবর দেওয়া হয়েছে। ওনার কবরের পাশে বিশাল বড় এলাকার গুরুস্থান। আমরা দেখি অনেক সময় ভাঙা থাকে কি থাকে না। উনি মাদ্রাসা যাওয়ার জন্য রওনা হয়েছেন। মাদ্রাসা যখন যাইবেন, যাওয়ার পথে গুরুস্থানটা পড়ে হঠাৎ করে দেখা যায় একটা গরু গুরুস্থানের মধ্যে, দড়ির মধ্যে পেঁচ লাগাইয়া গুরুস্থানের মধ্যে পড়ে আছে। জিহ্বাটা বাহির হয়ে যায়, কখন জানি ওই গরুটা এখানে মারা যাবে। এই জন্য উনি কষ্ট করে গরুটাকে, একাই কষ্ট করে, আশপাশে কোনো মানুষ নাই, একাই কষ্ট করে গরুটাকে যখন কবর থেকে, ভাঙা কবর থেকে যখন তুলে উঠাইয়া দিলেন, ওই আল্লাহর ওলি স্বপ্ন যুগে ওই লোকটাকে বলতেছেন, শুনো, তুমি আমাকে জানতে চেয়েছো আল্লাহ আমার সাথে কেমন আচরণ করেছেন? আমার মালিক, আমার আল্লাহ ডাকতে বলে, হে শরফুদ্দিন, তোমার জীবনের সব আমল আমার কাছে পছন্দ লাগলো না, কিন্তু আমার একটা সৃষ্টি জীব, একটা পশুকে তুমি মায়া করলে, এটা বড় আমার পছন্দ লাগলো, মায়া লাগলো। এই ছোট্ট একটা আমলের কারণে আমি তোমাকে নাজাত দিয়ে দিলাম। মানুষ কখন কোন সময় আল্লাহর আদালতে নাজাত পেয়ে যাবে সেটা কেউ জানে না। আল্লাহ শুধু কিয়ামতের দিন মানুষের বাহানা খুঁজবেন, দেখি তার কোন ছোট্ট একটা আমল আছে, তাকে এই ছোট্ট আমলে তাকে মাফ করে দিব। ও ভাই, বনি ইসরায়েল 1,500 বছর ইবাদত করেছে, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ বলছেন তুমি ইবাদত করে জান্নাতে যাইবা নাকি আমার দয়ায় যাইবা? সেই লোক বলল, আল্লাহ 500 বছর ইবাদত কেন করলাম? 500 বছর ইবাদত কেন করলাম?
ইবাদত যেহেতু করেছি, ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন দেখো ইমানদারের অবস্থা দেখো। আল্লাহ বলবেন হ্যাঁ জাহান্নামের ফেরেশতা কোথায়, যাও তো এই আমার ইমানদার জান্নাতীটারে একটু জাহান্নামে ঢুকাইবা না, জাহান্নামের আজ একটু দেখাইয়া নিয়ে আসবা। যখন ওই লোকটা যখন এই দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, এমন তৃষ্ণা পড়ছে, তৃষ্ণা পড়তে হইয়া হঠাৎ করে আরেক ফেরেশতা আইসা কয় লাগবো নি পানি। লোকটা কয় পানি পাই, যে তৃষ্ণা পড়ছে আমি মারা যাবো, আমাকে পানি দাও। সে বললো তোমাকে পানি দিব, বিনিময় কি দিবা? কয় ভাই দুনিয়া তো না, দুনিয়া থাকলে টাকা পয়সা দিয়া তোমাকে দিয়ে দিতাম। সে বললো দুনিয়া যেহেতু না, আখেরাতে টাকা চলে না, পয়সা চলে না, নেক আমল চলে। কথা কন না? আল্লাহ তো কৌশল করে দেখো নেক আমল চলে। কি চাস? তোর নেক আমল কি আছে? কয় 500 বছরের ইবাদত আমার আছে, তুই কি চাস? কয় 250 বছরের ইবাদত দিয়া দে। এত তৃষ্ণা লাগছে, নিয়ে নে, তারপরে একটু পানি পান করি। 250 বছরের ইবাদত দিয়া দিছে, পানি পান করছে, করার পরে আরেকটু সামনে গেছে, সেম আবার একই অবস্থা, আবার ওই লোকটাই পানি লাগবে না পানি। সে বলতেছে ভাই পানি আমাকে দাও, আমি তৃষ্ণা নিবারণ করি। ওই মুহূর্তে ফেরেশতা বলল কি দিবা আমাকে? যা তো আসলে দিয়া দিলাম, আর 250 বছর ইবাদত আছে, এগুলো নিয়ে যাও, তারপরে পানি দাও, খাইয়া জানটা বাঁচাই। জানটা বাঁচানোর পরে আপনাদেরকে প্রশ্ন করি, উত্তর দিয়েন বুঝে শুনে। যেই লোকটা 500 বছর ইবাদত 2 গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিল, সেই লোকের কোন আর ইবাদত আছে? আর জোরে বলেন। আল্লাহ ফেরেশতাকে বলে নিয়ে আসো, বান্দা জান্নাতে যাও। আল্লাহ নেক আমল তো নাই। আল্লাহ বলবেন তোর চোখ দিলাম, হিসাব দি, তোর জবান দিলাম, হিসাব দে, হাত দিলাম, পা দিলাম, এত শক্তি দিলাম, এত নিয়ামতি বুক করলি, হিসাব দে। আমরা কি দিতে পারবো? কথা বলেন। ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, কার দয়া ছাড়া। আর জোরে বলেন। ওই লোকটা বলবে আল্লাহ ভুল করেছি, আমি ভুল করেছি। আল্লাহ বলবেন যা, তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছ, যা, আমি আল্লাহ আমার দয়া দিয়েই তোকে জান্নাত দিয়ে দিলাম। এই জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন। নেক আমল করতে হবে, আশা থাকতে হবে কার উপরে? আল্লাহর উপর আশা। আর নেক আমল যদি আমরা করি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ইমানদারদেরকে জান্নাত দিবেন, দুনিয়াতে টেনশন মুক্ত জিন্দেগি দিবেন। তাহলে জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই হাতটা তুলো। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কনি। আল্লাহু আকবার। এই দুনিয়া সুখের জায়গা না, সুখের জায়গা কোথায়? কথা বলেন। এই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত শুনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, জামাতের পরে তোমরা যদি আয়াতুল কুরসি পড়তে পারো, রাসূল বলেন তুমি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। ওই লোকটা জান্নাতে যাওয়ার বাধা একটাই, সেটা কি? মরণ। তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আছে, আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা যদি পড়তে শিখতে জানতে পারি না, আমরা যে জানে তার কাছ থেকে শিখে আমরা আমল করব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, মুমিন মুসলমান হইয়া তুমি পুরুষ হও অথবা নারী হও, তুমি যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ
তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার হলো ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে একটা পবিত্র জিন্দেগি দান করব, অর্থাৎ হালাল রিজিকের ব্যবস্থা করব। হালাল খাইলে ইবাদত কবুল হবে। ইবাদত যখন কবুল হবে, বান্দা আল্লাহ বলেন তোর এত নেক আমল থাকবে না, নিব ঈমান নিয়ে আসবি, তুই সামান্য নেক আমল নিয়ে আসার কারণে আমি আল্লাহ থেকে পুরস্কার দিব অধিক। ওয়াল্লাহ নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, অর্থাৎ আল্লাহ বুঝাতে চায় তুই সামান্য ঈমান নিয়ে কবরে আসছো, আমল নিয়ে আসছো, এই আমলের প্রতিদান আমি আল্লাহ থেকে অনেক গুণ বাড়াইয়া দিব।